সেই বিখ্যাত জাহির কাবাব পোল্যান্ডে যা এরই মধ্যে সুখ্যাতি ছড়িয়েছে, আজকে আমরা এই জাহির কাবাবের টেস্ট নিব। ফুডের কোয়ালিটিটা ম্যাটার্স। সো আমাদের কনসেপ্টটা ঠিক ওরকমই, যে আমরা জানতে চাই যে আমাদের এই সেলের অ্যানালিটিক্সটা। এই ফাস্ট ফুড খাই, সেটাতে কিন্তু এইরকম ফ্রেশ টেস্টটা আসে না। জাহির স্পেশাল সস। সালে জহিরুল ইসলাম নামের বাংলাদেশি এক যুবক পোল্যান্ডের ওস্ট্রোভিয়েলকোপোলস্কি স্টেশনে ট্রেন থেকে নামলেন। তিনি খুবই ক্ষুধার্ত ও ক্লান্ত। তার ছিল 3 ঘন্টার যাত্রা বিরতি। তিনি খাবারের জন্যে হন্যে হয়ে রেস্তোরাঁ খুঁজছেন, কিন্তু কাছে পিঠে তখন কোনো খাবারের ভালো দোকান ছিল না। কয়েক বছর ধরে তিনি নিজেও একটা রেস্তোরাঁয় শেফের কাজ করছেন, তাই আশেপাশে যেসব খাবারের দোকান তিনি দেখছিলেন সেসবে তার খাওয়ার রুচি হচ্ছিল না। সেই সন্ধ্যায় ওই স্টেশনের বারান্দায় বসেই বাংলাদেশি এই যুবক সিদ্ধান্ত নিলেন তিনি এমন এক খাবারের দোকান তৈরি করবেন যার শাখা একদিন পুরো পোল্যান্ড জুড়েই থাকবে। সবাই এক নামে চিনবে সেই রেস্তোরাঁকে। হ্যাঁ, মাত্র 12 বছরে সেই স্বপ্ন সত্যি করেছেন তিনি। তার এখন প্রায় 200 রেস্টুরেন্ট ইউরোপ জুড়ে, যার নাম জাহির কাবাব। পোল্যান্ডে তারা এখন প্রতিযোগিতা করছে ম্যাকডোনাল্ডস, কেএফসির মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সাথে। ইউরোপ জুড়ে তাক লাগানো এই কাবাব চেনের হেডকোয়ার্টার উড শহরে। পোল্যান্ডের রাজধানী ওয়ার্সো থেকে এটি প্রায় 100 কিলোমিটার দূরে। এই পুরো শহরই এখন চেনে জাহির কাবাব আর তার মালিক জাহিদ, এই 2 ভাইকে। শহরের সব ভালো এলাকা, দামি ভবন, স্ট্রিট, মোড় আর জায়গায় তাদের রেস্তোরাঁর ব্রাঞ্চ হয়েছে। শুধু নিজেদের ব্রাঞ্চ নয়, পোল্যান্ডের সবচেয়ে বড় চেইন গ্রোসারি শপ জাপকাতেও বিক্রি হচ্ছে জাহির কাবাব। এই চেন শপটির 1200-এরও বেশি আউটলেট আছে পোল্যান্ড জুড়ে। সেখানে প্রতিদিন 50,000-এর মতো কাবাব যায় জাহির অ্যান্ড জাহিদ গ্রুপের ফ্যাক্টরি থেকে। রেস্তোরাঁ এবং ফ্যাক্টরিতে এসব তৈরি করছেন 1500-এরও বেশি কর্মী। এর প্রায় অর্ধেকই বাংলাদেশি। আছেন পলিশ, ইউক্রেনীয়, ভারতীয়, নেপালি কর্মীও, যাদের সুবিধা এবং বেতন আন্তর্জাতিক মানের। I'm factory manager. I'm working from in Zahir Kebab from 5 years, almost 6. When we start 5 years ago with Żabka, we're producing every day 3,000 to 3,000 roller per day. Now we're producing 30 to 50,000 every day products. We're trying to deliver the best quality of products for our customers and customers of our customer. আমাদের প্ল্যানে আছে এখানে হোলসেল ওপেন করা। হোলসেল বর্তমানে পোল্যান্ডের রেস্টুরেন্টের ব্যবসা বেশ বিশেষ করে কেবাব। এখানে কেবাবদের মেন সাপ্লায়ার আমরা হতে চাই, বুঝছেন, সব দিক থেকে, বিশেষ করে প্যাকেজিং আইটেম, সমস্ত লিকুইড প্যাকেজিং, বিভিন্ন কিছু এই ধরনের আইটেমের প্রতি আমরা এখানে হোলসেলের, এটা আমাদের এই মুহূর্তে প্রধান আমাদের প্ল্যান, এবং এইভাবে আমরা আগাতে চাই দূর ভবিষ্যতে। এবং আশা করি বর্তমানে রেস্টুরেন্টের যে ব্যবসা চলছে, এক্ষেত্রে আমরা অভূতপূর্ব উন্নত করতে পারবো বলে মনে করছে। এবং এখানে যারা অনেকে বাঙালি ভাই আছে যারা নিজস্ব ব্র্যান্ডের মাল তৈরি করতে চায়, সুতরাং এই ব্যাপারে তাদের আমরা হেল্প করতে পারবো নিজস্ব ব্র্যান্ডের ওপেনের ব্যাপারে। সুতরাং এখানে আমাদের প্রায় 5 বছর থেকে 6 বছর আমার অভিজ্ঞতা আছে এখানে মার্কেটিংয়ের, বুঝছেন। সুতরাং এই দিক থেকে আশা করি আমরা বাইরের কাস্টমারদের অভূতপূর্ব এবং নিঃসন্দেহ এবং সাপোর্ট দিতে পারবো সব দিক থেকে। হ্যাঁ, জাহির অ্যান্ড জাহিদ গ্রুপ এখন শুধু রেস্তোরাঁয় কাবাব বেচে না, তারা পুরো পোল্যান্ডে তাদের নানা আইটেমও সরবরাহ করছে।
অন্য অন্য ব্র্যান্ডের রেস্তোরাঁয় যাচ্ছে তাদের পণ্য। এই যে বিশাল কারখানা, তার পরিচ্ছন্নতা, উৎপাদন, পরিবেশ, বিপণন তাও মেইনটেইন হচ্ছে ইউরোপীয় স্ট্যান্ডার্ডে। কর্মীরা রাত দিন গবেষণা করছেন, নতুন নতুন স্বাদের খাবার আনছেন, আর তার ব্র্যান্ডিং হচ্ছে বিভিন্ন জায়গায়। তাই চাহিদাও বাড়ছে। আরও মজার হলো, জহির এবং জাহিদ এই দুই ভাই শুধুমাত্র তাদের ব্যবসা আগলে রাখেননি, বাংলাদেশে নিজেদের এলাকা শ্রীনগর, ভাগ্যকুল থেকে তাদের চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো ভাইদেরও নিয়ে এসে যুক্ত করেছেন এই দেশের ব্যবসায়। সংখ্যায় তারা প্রায় 2 ডজন। এই ভাইয়া গ্রুপই জহির কাবাবের এক একটি বিভাগ ও গ্রুপ তদারক করছেন। আমেরিকায় থাকা আইটি এক্সপার্ট এক কাজিন এসে তাদের পুরো ব্যবসার অনলাইন সার্ভিস এবং বিপণন দেখছে। ফলে কাজ ফাঁকি দেওয়ার সুযোগ বা সিস্টেম লস একেবারেই নেই এই প্রতিষ্ঠানে। ভাইদের এই গ্রুপটি একেবারে ছাতার মতো আগলে রেখেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানটি। তো আমাদের একটা কথা আছে কি, এরা বলে ডিটেলস ম্যাটার্স, রাইট? আপনি যখন যাই করেন, যেমন ফুডের কোয়ালিটিটা ম্যাটার্স। সো আমাদের কনসেপ্টটা ঠিক ওরকমই, যে আমরা জানতে চাই যে আমাদের এই সেলের অ্যানালিটিক্সটা, যে আমাদের আজকে কত সেল, সেম ডেতে লাস্ট মান্থে কত সেল ছিল, আমাদের কয়টা এমপ্লয়ি ছিল। হ্যাঁ, সো আমাদের এইটা এখন আমরা করতে পারি কারণ টেকনোলজির আমাদের পুরো সিস্টেম এটা হোম বিল্ড, লিটারালি আই বিল্ট ইট মাইসেলফ। হ্যাঁ, সো ওয়ের লাইক স্কেজুলিং, আমাদের জন্য স্কেজুলিং এখন খুবই ইজি। আপনি যেখানে মনে করেন একটা লোক সারা সপ্তাহ কাজ করে স্কেজুলিং করতো, আমরা এখন লিটারালি 1 ঘন্টাও লাগে না, 30 মিনিটসের মধ্যে আমরা স্কেজুল করতে পারি। তারপর আমরা দেখতেও পারি যে কার হ্যাবিটসটা কেমন, যেমন কে কখন আসতে চায়, কে আপনি স্কেজুল করছেন 10টা বাজে, সে 9:30 বাজে এসে বসে রয়েছে, কিংবা স্কেজুল করছেন 10টা বাজে, সে 10:30 বাজে আসছে। এই দুইটাই আমাদের জন্য খারাপ। কিন্তু আপনি যখন মনে করেন অনেক এমপ্লয়ি আছে, মনে করেন couple of thousand এমপ্লয়িজ আছে, তখন এটা আপনি ওভারলুক করেন, ঠিক আছে 30 মিনিটস এখানে উডন্ট ম্যাটার, রাইট? বাট আপনি when you add all of it up, it really matters. Like, you would be surprised how much it matters. We get to see what's going on, and it's surprising to us the amount of insight we have into the data, and that actually helps everyone. It helps the employees. Now they see what they're doing, so they have a chance to improve themselves, which before it was all in Excel and it was through WhatsApp or other medias. Now we have app that they can see when their schedule is happening. It alerts them a couple of hours before they have the schedule. প্রসিদ্ধ এই রেস্তোরাঁর সম্প্রসারণ এবং বিপণনে নেতৃত্ব দিচ্ছেন ছোট ভাই জাহিদুল ইসলাম সবুজ। তার কর্মপন্থাও অবাক করার মতো। প্রতিদিন সকালে বের হন, জাহির কাবাবের বিভিন্ন শাখা সারপ্রাইজ ভিজিট করেন, খাবারের মান চেক করে দেখেন নিজে, কাস্টমারদের সাথে কথা বলেন নিজে, মাঝে মধ্যে কর্মী সেজে খাবারও সার্ভ করেন, জানতে চান মতামত, পরামর্শ। সো আমার মনে হয় যে এটা আপনাদের স্পেশাল মশলার কারণে বোধহয় এরকম টেস্টটা আসছে। থ্যাংক ইউ। পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা আজকের এই গল্প দেখছেন, তারা নিশ্চয়ই কিছুটা মানে অন্যমনস্ক হয়ে গেছেন এই কারণে যে আমি যে জায়গাটিতে রয়েছি এটি জহির কাবাবের একটা আউটলেট। আমরা বাংলা ভাষায় বললে জহির কাবাব, আর এখানকার পোল্যান্ডে বললে জাহির কাবাব, কাবাব মানে উচ্চারণে একটু ভিন্নতা আছে। তাই যে আমার পিছনের যে লুকটা দেখছেন, ইজিপশিয়ান, এখানে একটা এনসিয়েন্ট অর্থাৎ পুরনো প্রাচীন একটা ঐতিহ্য তারা রেখে দিয়েছে। এবং এই রকমই জহির কাবাবের বিভিন্ন আউটলেটে বিভিন্ন রকমের স্ট্রাকচারে তারা এই দোকানগুলো বা রেস্টুরেন্টগুলো সাজিয়েছে। আজকে আমরা যে আউটলেটে এসেছি এটি হচ্ছে টলস থেকে একটু বাইরে, 15-20 কিলোমিটারের মতো এখানে, এবং এটি একটু গ্রাম এলাকা, নিরিবিলি, সিমসাম। আমি যদিও সরি বলে নিচ্ছি এখানকার লোকজনের কাছ থেকে, কারণ উচ্চস্বরে কথা বলা কিন্তু এখানে এক ধরনের বেয়াদবি বা মানে অন্যরকম একটা অফেন্স মনে করে তারা। তো যাই হোক, আমরা এই যে জায়গাটিতে দেখছি ঘুরে ঘুরে, আজকে এই রেস্টুরেন্টটা এখানে চালান হচ্ছে আমাদের সিলেটের এক ভাই, তিনি আছেন রেস্টুরেন্টে, একটু আগে আমি তার খবর নিচ্ছিলাম। তো আমরা আজকে ঘুরে ঘুরে দেখব এবং জানবো যে এই কাবাব কেন এখানে এত পরিচিত, এত প্রসিদ্ধ এবং এত কাস্টমার এখানে আসে। এই যে
এখানে একটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি কি চমৎকার করে তারা ভেজিটেবলগুলো সাজিয়ে রেখেছে, যেগুলো দিয়ে সালাদ তৈরি হয় কাবাবের। মানে কাবাব রোলটা যখন তৈরি করা হয় সেটার মাঝখানে যে টেস্টি জিনিস যেগুলো দেওয়া হয় সেটাই হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো। এবং তারা বলছিলেন, জহির কাবাবের যারা প্রতিষ্ঠাতা, তারা বলছিলেন যে এই ইনগ্রিডিয়েন্টস সংগ্রহ করার ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি পেশাদারিত্বের এবং গুরুত্ব দেন যে এটি কোত্থেকে আসতেছে, অর্থাৎ এটার সাপ্লায়ার যারা, এটা অর্গানিক কিনা, এটা টাটকা কিনা, এবং এটা অন্য যে ভেজিটেবলগুলো আছে তার চেয়ে কোয়ালিটিতে হাই কিনা, সেটি গুরুত্ব দিয়ে কনফার্ম করার পর তারা তাদের ভেন্ডরদের কাছ থেকে এগুলো সাপ্লাই নিচ্ছেন। অনেক ক্ষেত্রে হওয়া যাচ্ছে যে তারা যখন প্রথম এই কাবাবটি তৈরি করেছেন, এই আউটলেটগুলো তৈরি করেছেন, ব্র্যান্ডটি তৈরি করেছেন, তখন থেকে যিনি সাপ্লায়ার ছিলেন ঠিক একই চেন মেনটেন করে, কোয়ালিটি মেনটেন করে তারা এই সাপ্লাইগুলো করছেন। জাহির কাবাবে যেসব বাংলাদেশি কাজ করেন তাদের জীবন গল্প বেশিরভাগ ক্ষেত্রে সুখের। এদের কেউ কেউ কাজ করতে করতে নিজেরাই এক একটি দোকানের মালিক হয়ে গেছেন। অবশ্য নিজেদের নামেই সেই দোকানগুলো করেছেন বিভিন্ন জায়গায়। পোল্যান্ডে এখন যত কাবাবের দোকান তার 80 থেকে 85% বাংলাদেশিদের। আপনার সাথে কথা বলতে পারি? আমি কেরামতুল্লাহ বিপ্লব, আমি আসছি বাংলাদেশ থেকে। ইকবাল ভাই, আপনার কোথাকার? সিলেট। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আপনি কতদিন ধরে জাহির কাবাবের সাথে? 7 বছর যাবত। 7 বছর ধরে। কেমন লাগে এখানে থাকতে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মানে নিজের প্রতিষ্ঠান মনে হয় আপনার হ্যাঁ কাছে? ইনশাআল্লাহ, হ্যাঁ ভাই। এটা মানে মালিকের আমাদের কোনো ইয়ে না যে প্রেশার থাকে যে মালিক আসলে দোকানে এই করো সেই করো, কোনো কিছুর ভয় থাকে না। না, আমি তো যখন ঢুকি আপনার গেটে দেখলাম যে মালিক একজন একটা কাপ ফেলে গেছে, উঠে তুলে সে ডাস্টবিনের মধ্যে ফেলতেছে। হ্যাঁ। মানে এই যে তার আন্তরিকতা, এটা আপনারা ফিল করেন আর কি। হ্যাঁ অবশ্যই ফিল করে। আপনাদের স্পেশালিটি কি? জাহির কাবাবের স্পেশালিটি? জাহির কাবাবের স্পেশালিটি হলো মাংস আর সস। সবচেয়ে বড় স্পেশালিটি হলো সসটা। যখন মাংসর মধ্যে রোলের সাথে মাংস ডালার পরে সসটা ডালে, তারপরে সালাড ডালে, স্পেশালটা হইলো সস। ওকে, তো এই সসের জন্যই টেস্ট নিয়ে এই লোকাল কাস্টমার আসে? সসের জন্য টেস্ট নিয়ে পলিশ কাস্টমার। আমাদের এইখানে তো তেমন বেশি কাস্টমার এশিয়ান নাই, মানে সপ্তাহে 2-4 জন আসে, আর ব্যাগ টোটাল পলিশ। ওকে, এবং তারা এটা যারা এইরকম তো না যে আজকে খেয়ে গেলাম আসলাম না, মানে কন্টিনিউয়াস? না না না, আমাদের এইখানে পার্মানেন্ট কাস্টমার, মানে আশেপাশে যারা পার্মানেন্ট কাস্টমার। এটা মানে হয়তো 2-4 জন বেড়াইতে আসে, খায়, টেস্ট করে, ভালো লাগে, বা পার্মানেন্ট কাস্টমার বেশিরভাগ। এবং আপনি শুধু যে এখানে চাকরি করছেন তা না, আপনি এনজয় করছেন এই? ইনশাআল্লাহ এনজয়, অফকোর্স এনজয়। কারণ এনজয় তো আমার ফ্যামিলি, বাচ্চা কাচ্চারা পোল্যান্ডে নিয়ে আইছি এইখানে চাকরি কইরা। বাহ বাহ বাহ, কতদিন হলো তারা আসছে এখানে? আসছে 2 বছর যাবত। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনার কাছে পোল্যান্ডের ভালো লাগে কি? মানে এখানকার ওয়েদার নাকি পরিবেশ? নাকি পরিবেশটা ভালো, সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট, মানুষজন ভালো? মানুষজন ভালো। মানে অন্য দেশে তো আছে এই এশিয়ান লোক দেখলে হাউ মাউ কাউ করে, এইখানে তা কিছু নাই। জাহির কাবাব পোল্যান্ড জুড়ে এত জনপ্রিয় হওয়ার রহস্য কি জানতে চেয়েছিলাম। সব কিছু জানা না গেলেও একটা জিনিস স্পষ্ট, তা হলো এদের সস। জাহির এমন 12 পদের টেস্টি সস তৈরি করেছেন যা কেবল তাদের কাবাব শপেই পাওয়া যায়, আর এর স্বাদ নিতেই হাজারো ক্রেতা ভিড় করেন জাহির কাবাবে। প্রতিষ্ঠানের হিসেবেই মাসে প্রায় 60 লাখ মানুষ, মানে প্রায় 6 মিলিয়ন ক্রেতা তাদের খাবার খায়। অবিশ্বাস্য মনে হয় না? সত্যি, আমি বহু জায়গায় এরকম কাবাব খেয়েছি, কিন্তু এইটার যে টেস্টটা, এটা আমরা কি বলতে পারবো, এর মধ্যে একটা এশিয়ান মিক্সড আছে, একটা অ্যারাবিয়ান, মানে সবগুলো টেস্টই। আমরা সাধারণত ম্যাকডোনাল্ডস কিংবা ওই টাইপের যদি আমরা কোনো ফাস্ট ফুড খাই, সেটাতে কিন্তু এইরকম ফ্রেশ টেস্টটা আসে না। এবারের পোল্যান্ড সফরের লক্ষ্যই ছিল জাহির জাহিদ এই 2 ভাইয়ের মুখে তাদের গল্প বিশ্ববাসীকে শোনানো, কিন্তু মনোকষ্ট নিয়েই ফিরতে হচ্ছে। ছোট ভাই জাহিদ উজ শহরে বহু সময় দিলেও ইন্টারভিউ দিতে রাজি হননি। তার এক কথা, আমরা কাজ করে যাচ্ছি, এমন কিছু এখনো হয়নি যা নিয়ে গল্প বলা যাবে, মানুষকে দেখাতে হবে। অনেক ব্যস্ততার মাঝেও ফেরার দিন দুপুরে তাদের হেডকোয়ার্টারে দেখা হলো বাংলাদেশের বিস্ময় যুবক আর জাহির কাবাবের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলামের সাথে। তাকেও
অনেক অনুরোধ করে কোনো লাভ হলো না, তিনিও সাক্ষাৎকার দিতে চান না। মোট কথা, তাদের দুই ভাইয়েরই একই মতামত, আগে ভালো কিছু করি যা বাংলাদেশি মানুষদেরকে অবাক করবে, তারপর আবার এসে আমাদের কন্টেন্ট করবেন, মানুষকে জানাবেন আমাদের গল্প। সত্যি এটাই অবাক লাগলো। আমরা যখন সবাই নিজেদের ছোটোখাটো জিনিস নিয়ে ঢোল বাজাতে ব্যস্ত, তখন এত বড় সফলতাকেও জাহির করতে চাইছেন না জহির ব্রাদার্স। তবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে গভীর ভালোবাসা তা বুঝিয়ে দিয়েছেন। নিজেদের প্রতিষ্ঠানগুলোতে ইউরোপে আসা শত শত বাংলাদেশি বেকার তরুণ যুবককে চাকরি দিয়েছেন। তাদের অনেকেই এখন সফল, সচ্ছল। এমনকি যুদ্ধ বিধ্বস্ত অনেক ইউক্রেনীয় নাগরিকও জাহির কাবাবে চাকরি করে সুন্দর জীবন চালাচ্ছেন। Talk about some experience. So I would say it's very grateful, and I really like and enjoy working here. Every day I am taking order in different people. Like also Wrocław is a city with many tourists, like different cultures coming. So for example, I can also have like short conversation with them. Also we serve a great food, different style also. We have like some roll type on plate or in box. আজকে বাংলাদেশি যে জহিরের গল্প আপনাদের সামনে করছি, তিনি কিন্তু পড়ালেখা করতে এই দেশে এসেছিলেন। সে 2006 সালের কথা। এরপর নিজের খরচ জোগাতে বছর কয়েক কাবাবের দোকানে শেফের চাকরি করেছেন। অনেক কষ্ট করতে হয়েছে তাকে। এই যে এত বড় ব্যবসা, তারপরও এখনও পরিশ্রম, কষ্ট করে চলেছেন দুই ভাই। পোল্যান্ড থেকে 4 বছর হলো তাদের রেস্তোরাঁ শাখা মেলেছে পর্তুগালে। জহির কাবাবের 23টি ব্রাঞ্চ এখন পর্তুগালের বিভিন্ন জায়গায়। লন্ডনেও 2টি বড় রেস্তোরাঁ চালুর অপেক্ষা করছে। রোমানিয়া, স্লোভাকিয়া, চেক রিপাবলিকেও তাদের রেস্তোরাঁ যাচ্ছে শিগগির। মোট কথা 2030 সালের মধ্যে ইউরোপের অন্তত 12টি দেশে এবং 2035 সালের মধ্যে 25-30টি দেশে তারা জাহির কাবাবের চেইন রেস্তোরাঁ চালু করতে চান, যাতে অন্তত 10,000 মানুষের চাকরির সুযোগ তৈরি হতে পারে। Karteczki? Petarda. A z tym sosem jogurtowym, koperkowym? Bardzo dobre. ও আর একটা কথা বলতে ভুলে গেছি, পোল্যান্ডের এই জাহির কাবাবের স্বাদ কিন্তু আসলেই অনন্য। এর যে রুটি, মাংস, সালাদ আর সস, তার স্বাদ পরতে পরতে আলাদা। কখনো মনে হবে টার্কিশ, কখনো মনে হবে পাকিস্তানি, আবার মনে হতে পারে বাংলাদেশিও কোনো স্বাদের খাবার খাচ্ছি। আর এমন ভিন্নতা ইউরোপের অন্য কোনো দোকানের খাবারে আমি দেখিনি। আবার খাবারটাতে টক, মিষ্টি, ঝালের একটি মিশ্র স্বাদও আছে। আসলে এই স্বাদের কাছে টার্কিশ কাবাব কিছুই নয়। তাই তো পোল্যান্ডের বেশিরভাগ টার্কিশ কাবাব বন্ধ হয়ে গেছে। আর দেশটির বড় শহর, মাঝারি হাট, এমনকি গ্রামেও এখন জহির কাবাবের দোকান। জয় জয়কার তাদের। আর কিছু না চিনলেও পোল্যান্ডের মানুষজন বাংলাদেশিদের এই কাবাবের দোকান একেবারেই চিনে ফেলে। পোলিশ মিডিয়া জুড়েও বেশ হইচই তাদের নিয়ে। স্যালুট আমাদের গর্বের জাহির কাবাব। আপনাদের দেখে আশা করি অনেক মানুষই শিখবে।